দীপ, দীপ, তোরা তো মন খারাপ কেন? কি হয়েছে তোর? আর বলিস না রে, আমার বইয়ের লাইন পড়ন ভালো না। ভাত দিয়ে বলছি তা ভাত দিচ্ছে না, সেই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকছে। ও তাই, তোর তো বিশাল অসুবিধা রে। হ্যাঁ রে, বিশাল অসুবিধা আমার। ও তা তো হলুদ বাবার কাছে জানা, তোর সংসারে যত অশান্তি সব ঠিক করে দিবার কেন হচ্ছে তাও বল দিবে। তাই নাকি? তা আমাকে ওর কাছে একটু লিচো তো। চ আমি লিখেছি, চ। বল বৎস, তোর কি হয়েছে? আর বলেন না বাবা, আমার বাড়িতে খুব অশান্তি হচ্ছে। তাহলে তুই ঠিক জায়গায় এসেছিস। তাহলে আমার আগে 500 টাকা ফি দে, তারপরে তোর সব সমাধান করব। সাধু বাবার ফিস লাগে? অন্য কোনো তো সাধু বাবা নাই না। তোমাদের সঙ্গে যদি আমি ফিস না নি, তাহলে বউ বাচ্চা পুষবো কি করে আমি? আপনার বউ বাচ্চা আছে? আপনি বিয়ে করেছেন? কেন, আমার কি বিয়ে করতে সাত জাগে না? আমার সংসারটা ঠিক করুন। তাহলে শোন বৎস, বাড়ির রোটন থেকে কালকে 1 খাওয়া মাটি আনবি। ওই মাটি দিয়ে আমি পরীক্ষা করব, দিয়ে তো সব সমাধান করে দেবো। ঠিক আছে সাধু বাবা, তাহলে আমি কাল আনবো। মাটি নিয়ে এসছি। এনেছিস? দে আমার হাতে দে। এত গোবর গোবর গন্ধ কেন? আর বলেন না, উঠুন তো সব ঢালাই করা, তাই গরুর গোয়াল থেকে এনেছি। ভালো মাটি আনতে পারোনি? ওই মাটিটাই কর দিন। ঠিক আছে, দেখছি দেখছি, লাস্টে 100 টাকা বাড়ি দিস। হ্যাঁ, বুঝে গেছি। কি বুঝলেন সাধু বাবা? এই মাটিটা পরীক্ষা করে দেখলাম, তোর গো পাশের বাড়ির ছেলের সঙ্গে লাইন আছে। তোর প্রথম পক্ষের মেয়েটাও তোর না, অন্য কাউরি। তোর বউ তোকে বিষ খাইয়ে মারতে চায়। তোর বউয়ের অন্য কারোর সঙ্গে লাইন আছে, তো কানবি না, তা হাসছিস কেন? আমি কাঁদবো কেন? কাঁদবেন তো আপনি। আমি আমার কি দুঃখে কানবো? তাহলে শুনে। আরে যা, সাধু বাবু বললো মাটি আনতে, আমি তো মাটি আনতেই ভুলে গেছি। এবার কি করি? এই তো সাধু বাবার বাড়ি, এইখান থেকে কিছু মাটি নিলি। No, 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 no. কি করে?